ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়র হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে নগর ভবনেই মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন চলছে। মতবিনিময় সভায় ইশরাক বলেন, গেজেট প্রকাশের পরও রাজনৈতিক কারণে মেয়রের চেয়ারে তাকে বসতে দেওয়া হচ্ছে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের এরই মধ্যে সোমবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ব্যানারে লেখা অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মাননীয় মেয়র। এ সময় মেয়র হিসেবে অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইশরাক বলেন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর থেকে ঢাকা দক্ষিণের প্রশাসক অবৈধ। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না। এখানে তাদের পছন্দসই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য ছিল। আন্দোলনের সময় নগর ভবনের জরুরি সেবা কার্যক্রম চলমান ছিল দাবি করে ইশরাক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর পরিষ্কার রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যার কারণে আগামী দিনগুলা ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্যে মশক নিধন নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনের, সেটিকে বেগবান করার জন্যে এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্য দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে আমরা বৈঠক করছি। আগামী 2 দিন মেয়র হিসেবে অন্যান্য কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের সাথে মতবিনিময় করবেন ইশরাক। জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। মেয়র হিসেবে শপথের দাবিতে একদিকে আন্দোলন ও অন্যদিকে নাগরিক সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির এই নেতা। 2020 সালের নির্বাচনের হিসেবে মেয়র পদের মেয়াদ শেষ হয়েছে গেল 15 মে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভ্রুক্ষেপ করা হয় নাই, কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।